রাশিয়ার সঙ্গে ভারতের যুদ্ধবিমান সহযোগিতা দীর্ঘদিনের, তবে একসময় সু-35 যুদ্ধবিমান লাইসেন্সের উৎপাদনের জন্য যে প্রস্তাব এসেছিল তা শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। কেন ভেস্তে গেল সেই চুক্তি? নৈপথ্যের কৌশলগত ও প্রযুক্তিগত হিসাব নিকাশ নিয়ে আজকের এই প্রতিবেদন প্রতিদিনের বাংলাদেশের দর্শকদের জন্য। 2010-এর দশক ভারতীয় বিমান বাহিনীর জন্য মিডিয়াম মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট MMRCA টেন্ডারের আওতায় রাশিয়ার সামনে আনে সু-35 যুদ্ধবিমান। মিগ-35-এর চেয়ে ব্যয়বহুল হলেও সু-35কে উপস্থাপন করা হয় অত্যন্ত সক্ষম একটি বিকল্প হিসেবে। অস্ত্র বহন ক্ষমতা, দীর্ঘপাল্লা, শক্তিশালী ইরবিস-ই রাডার এবং ত্রিমাত্রিক থ্রাস্ট ভেক্টরিং ইঞ্জিন সব মিলিয়ে সু-35 ছিল প্রতিযোগীদের তুলনায় ভারী ও শক্তিশালী একটি প্ল্যাটফর্ম। এমনকি মিগ-35 বাদ দিলে অন্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় কম দামে দেয়ার প্রস্তাবও দেয় রাশিয়া। সমস্যা ছিল এখানে, সু-35 ছিল মাঝারি নয়, কার্যত একটি ভারী যুদ্ধবিমান। বড় আকারের কারণে এর পরিচালন ও রক্ষণাবেক্ষণ ব্যয় হালকা ও মাঝারি শ্রেণীর বিমানের তুলনায় অনেক বেশি। যদিও ভারতের কাছে তখনই ছিল 200-টির বেশি সু-30 MKI, সেই অভিজ্ঞতার উপর ভর করেই রাশিয়া প্রস্তাব দেয় ভারতে 114টি সু-35 লাইসেন্স উৎপাদন সঙ্গে প্রযুক্তি স্থানান্তর। এমনকি সু-30 MKI বহরকে সু-35 মানে উন্নীতকরণ করার প্রস্তুতিও দেওয়া হয়। এই আপগ্রেডে যুক্ত হওয়ার কথা ছিল নতুন ইঞ্জিন, আধুনিক ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা এবং R-37M ও R-77M এর মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ইউরি বেরিসভ তখন বলেছিলেন, সু-35 ও সু-30SM এর প্রযুক্তিগত মানসম্মতকরণ খরচ কমাবে এবং অস্ত্র ব্যবস্থার একীকরণ ঘটাবে। তারপরও ভারত শেষ পর্যন্ত MMRCA টেন্ডার বাতিল করে। পরবর্তীতে 2020 সালে বাড়ানো হয় সু-30 MKI ও মিগ-29 এর অর্ডার। ভারতীয় বিমান বাহিনীর মতে সু-35 আর পুরনো সু-30 MKI এর মধ্যে প্রযুক্তিগত ব্যবধান খুব বড় নয়। উপরন্তু MMRCA টেন্ডারে সু-35 ছিল একমাত্র বিমান যার প্রধান AESA রাডার ছিল না। প্রশ্ন উঠে, সু-30 MKI এর উন্নত সংস্করণের কাছাকাছি সক্ষমতার একটি নতুন প্ল্যাটফর্ম যুক্ত করা কতটা যুক্তিসঙ্গত? এই বাস্তবতায় ভারতের নজর ঘুরে যায় পঞ্চম প্রজন্মের সু-57 এর দিকে। রাশিয়া প্রস্তাব দেয় সু-57 এর সোর্স কোডে পূর্ণ প্রবেশাধিকার, স্থানীয় এভিওনিক্স সংযোজন এবং গভীর কাস্টমাইজেশন সুযোগ। বিশ্লেষকদের মতে সু-35 এর প্রযুক্তি স্থানান্তর ভারতের প্রতিরক্ষা শিল্পে সীমিত প্রভাব ফেলত। বিপরীতে সু-57 এর প্রযুক্তি ভবিষ্যতে AMCA প্রকল্প সহ দেশীয় যুদ্ধবিমান উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে। সব মিলিয়ে কৌশলগত ভবিষ্যৎ, প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও দীর্ঘমেয়াদী লাভের হিসাবেই রাশিয়ার সু-35 লাইসেন্স উৎপাদনের প্রস্তাব শেষ পর্যন্ত গ্রহণ করেনি ভারত। মিরাজ হোসাইন, প্রতিদিনের বাংলাদেশ।